মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের উত্তাপ তীব্র আকার ধারণ করেছে। পারস্য উপসাগর জুড়ে বাড়ছে সামরিক তৎপরতা, আর ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবস্থান পুরো অঞ্চলকে নতুন অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। তেহরান জানিয়েছে নিজেদের উপর চালানো মার্কিন হামলার জবাব তারা দিতেই প্রস্তুত ছিল। সেই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর সামনে আসে। এতে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের আকাশেও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। বিশেষ করে কাতারের পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি গুরুত্ব পেয়েছে। দীর্ঘদিন ধরে দেশটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করেছিল। কিন্তু নতুন এই উত্তেজনায় সেই কূটনৈতিক ভারসাম্য বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা বাহিনীও আকাশে সন্দেহজনক লক্ষ্যবস্তু শনাক্ত করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ ও আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাওয়ার খবর স্থানীয় সূত্রে প্রকাশিত হয়েছে। কয়েক মাসের তুলনামূলক শান্ত পরিস্থিতি একদিনেই বদলে গিয়ে আবারও যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। এরই মধ্যে হরমুজ প্রণালীকে ঘিরেও উত্তেজনা বেড়েছে। ইরান দাবি করেছে এই গুরুত্বপূর্ণ জলপথে তাদের নিয়ন্ত্রণ আরও কঠোর করা হবে। বিশ্বের জ্বালানি পরিবহনের বড় অংশ এই পথ দিয়ে হয়, এমন ঘোষণায় আন্তর্জাতিক তেলের বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি আরও খারাপ হলে এর প্রভাব বিশ্ব অর্থনীতিতেও পড়তে পারে। মার্কিন সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে উপসাগরীয় অঞ্চলে নৌ চলাচল নিরাপদ রাখতে তারা অতিরিক্ত সামরিক অভিযান পরিচালনা করছে। একই সঙ্গে ইরানের বিভিন্ন সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে অভিযান চালানোর কথা উল্লেখ করেছে। ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা কমার পরিবর্তে আরও বেড়ে চলেছে। হোয়াইট হাউস থেকেও এসেছে কঠোর বার্তা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ ও মিত্রদের নিরাপত্তা রক্ষার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। যদিও কূটনৈতিক আলোচনার সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দেননি, তবুও বর্তমান পরিস্থিতিতে সামরিক উত্তেজনায় বেশি স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস ও কেশম দ্বীপের আশেপাশে সামরিক তৎপরতা বাড়ার খবর পাওয়া যাচ্ছে। স্থানীয় সূত্রগুলো বিস্ফোরণ ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার তথ্য প্রকাশ করেছে। এতে গোটা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সব মিলিয়ে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রে এই নতুন সংঘাত শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। জ্বালানির বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক নিরাপত্তা সব ক্ষেত্রে এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখন বিশ্বের নজর একটাই প্রশ্নে, এই উত্তেজনা কি আরও বড় যুদ্ধের রূপ নেবে, নাকি শেষ পর্যন্ত কূটনীতি আবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে?